তাহলে 44th BCS রিটেন কোশ্চেন, এটা সামারি রাইটিং আমরা এখন দেখব। এটা আমরা রিডিং প্যাসেজটা পড়েছিলাম, আজকে আবার প্রয়োজন বোধে আমরা আবার একটু পড়ি। চলেন আমরা ফাইলটা শেয়ার করি, আমরা আবার একটু পড়ব, তারপরে আমরা সামারি রাইটিং লিখব। কোন বিষয়গুলো আমাদের সামারি রাইটিং এর ক্ষেত্রে ফোকাস করতে হবে, কোন বিষয়গুলো আমাদের সামারি রাইটিং এর ক্ষেত্রে ফোকাস করতে হবে সেটা আমরা একটু দেখব। এটা মূলত ডিজিটাল ডিটক্স নিয়ে ছিল। দেখেন, ডিজিটাল ডিটক্স ইজ এ ফ্রেজ দ্যাট উই হিয়ার মোর অ্যান্ড মোর, instantly conjuring of control, একটা মিনিট, conjuring of loss of control, fear of addiction and imposed periods of cold turkey। গত বছর বলছিলাম কোল্ড টার্কিটা অনেক নতুন একটা ফ্রেজ ওয়ার্ড। মানে কি, এটা হলো আমাদের দীর্ঘদিন ব্যবহারের পর হঠাৎ করে কোনো কিছু ব্যবহার বাদ দেওয়া, তাই না? রিসেশন যেটা আমরা বলতে পারি এটা হলো হঠাৎ করে আপনি কোনো একটা চর্চা, কোনো একটা অভ্যাস বাদ দিলেন, সেটা হলো কোল্ড টার্কি। এর মধ্যে ডিজিটাল ফ্রেজ একটা ফ্রেজ উই হিয়ার মোর অ্যান্ড মোর, যেটা আমরা বারবার শুনি। ইনস্ট্যান্টলি কনজিউরিং অফ লস অফ কন্ট্রোল, ফিয়ার অফ অ্যাডিকশন এন্ড ইম্পোজ পিরিয়ড কোল্ড টার্কি। অর্থাৎ এখানে অনেক সময় আমরা ফেসবুকের উপর বা ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এটার উপর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, অথবা এটার প্রতি আমাদের ইম্পোস্ট মানে অ্যাডিকশন তৈরি হয়। এটার জন্য আমরা একটা সময়ের জন্য একটা বিরতি গ্রহণ করি বা অনেক সময় ডিঅ্যাক্টিভেট করে ফেলি, ওই সেন্সটা এখানে বুঝিয়েছে। As parents, many of us are still beginners in this brave new digital world, and rather than empowering our youth to blaze trails into the modern age, our suspicion of Snapchat and general fear of the unknown led us to restrict or even reject these influences as we see them encroach further into our চিলড্রেন্স লাইফ। দেখেন এখানে বলছে যে অ্যাজ প্যারেন্টস মোস্ট অফ আস, পিতামাতা হিসেবে আমরা অনেকেই কি আর স্টিল বিগিনার্স ইন ব্রেভ নিউ ডিজিটাল ওয়ার্ল্ড। এই যে নতুন যে ডিজিটাল ওয়ার্ল্ড, এখন যে নতুন ওয়ার্ল্ডটা এসেছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে, সেই যুগে কিন্তু আমরা অনেকেই বিগিনার্স। অনেক মা বাবা কিন্তু জানি না কিভাবে স্মার্টফোন চালাতে হয়, কিভাবে ইউটিউব ইউজ করতে হয়, কিভাবে ফেসবুক ইউজ করতে হয়, এই প্ল্যাটফর্মে তারা নতুন। তো এই জন্য বলছে এই ক্ষেত্রে তারা কি করে, যেহেতু মা বাবা এখানে নতুন, তারা কি করে brave new digital world rather than empowering our youth to blaze trails into the modern age। এই যে ব্লেজ, এই যে মডার্ন যুগের সাথে এখানে প্রবেশ করার ক্ষেত্রে বা প্রস্ফুটিত হওয়ার ক্ষেত্রে এটার সাথে নিজেদেরকে এগিয়ে নেওয়ার পরিবর্তে অনেক মা বাবা কি করে, রাদার দেন এম্পাওয়ারিং কি করে, our suspicion, snapshot and general fear of unknown leads us to restrict or even reject these influences as we see them encroach further into our children lives। যে আমরা মনে করি যে এটা আমাদের ছেলে মেয়েদেরকে কি গ্রাস করে ফেলবে, এটা আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, এটা না বুঝে তারা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এটার জন্য আমরা এটা ব্যবহার করতে না করি, অনেক সময় জোরপূর্বক এটা থেকে দূরে রাখি, মানে রিজেক্ট করি যে না, এটা কোনো ডিভাইস ইউজ করা যাবে না। তাহলে এখানে দেখেন এই যে অংশটুকু, এই অংশটুকুর মূল কথা কি, এই অংশটুকুর মূল কথা কি, এখানে যে প্যারেন্টসের যে ধরেন ইলিটারেসি অ্যাবাউট ডিজিটাল ডিভাইসেস, তাই না? অর্থাৎ প্যারেন্টসের ইলিটারেসি অ্যাবাউট ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড দেয়ার রিয়াকশন টু দিস ডিভাইসেস অ্যামাং দেয়ার চিলড্রেন। অর্থাৎ এখানে প্যারেন্টসদের ইলিটারেসি অ্যান্ড দেয়ার রিয়াকশন বা দেয়ার স্টেপস উইথ দেয়ার চিলড্রেন। তাহলে এখানে প্যারেন্টসদের ইলিটারেসি অ্যাবাউট ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড স্টেপস দে টেক about using digital devices by their children। এখানকার মূল কথা হলো এটা। আচ্ছা, তারপরে আসি, it is easy to see why the accessibility to technology can be a cause of concern। it is easy to see why, এটা খুব সহজ যে কি, the why the accessibility to technology can be a cause of concern। অর্থাৎ এই টেকনোলজির প্রতি যে প্রবেশাধিকারটা, ব্যবহারটা, এটা কেন উদ্বেগের কারণ হতে পারে, এটা ভাবাটা খুব সহজ, জানাটা খুব সহজ। হ্যাঁ, দেখেন এখানে বুলিশ, predators and other nasties do exist in the cyber world just as they do in natural world। এখানে বলছে দেখেন, বুলিশ মানে অপরকে বকাঝকা করা, গালিগালাজ করা, হ্যাঁ, তারপর এখানে প্রিডেটরস, এখানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ,
and other nasties, অন্যান্য যে খারাপ বিষয়গুলো রয়েছে, এটা এই সাইবার ওয়ার্ল্ডেও রয়েছে, যেমনটি আমাদের বাস্তবিক জগতে রয়েছে সেটার মতো সাইবার ওয়ার্ল্ডেও এটা রয়েছে। তারপর দেখেন, but while some try to combat the influence of social media and demon screen time on people's, banning phones and switching off Wi-Fi are two solutions that they have been tried, some have adopted a more 21st century approach. তাহলে এই জায়গাগুলো, but while some try to combat the influence social media, এই সোশ্যাল মিডিয়ার এই যে ইনফ্লুয়েন্স প্রভাব, এটা থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ গ্রহণ করে। কেউ ওয়াইফাই সুইচ বন্ধ করে রাখে, কেউ ডিঅ্যাক্টিভেট করে ফেলে, আবার কেউ কেউ এর থেকেও কার্যকর পদক্ষেপ 21st সেঞ্চুরি অ্যাপ্রোচটা গ্রহণ করে। They actively embrace technology as a force of good, incorporating technology in many aspects of their learning and well-being. তারা কি করে 21st century approach, সেটা হলো they actively embrace technology as force of good. তারা টেকনোলজিকে ভালোর একটা শক্তি হিসাবে এটা গ্রহণ করে। তারপর কি, ইনকর্পোরেটিং টেকনোলজি ইন মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লার্নিং অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ তাদের জীবনের অনেক জায়গায় শিক্ষা এবং কল্যাণের জন্য প্রযুক্তিটাকে ব্যবহার করে। দেখেন অনেক সময় কিন্তু আপনারা দেখবেন যে প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হয়েছে, এরকম অনেক খবর আমরা দেখি না, যে অনেক টাকা আর্ন করছে। সেটা কি, যে একটা ইউটিউব চ্যানেল করেছে লাখ লাখ ভিউয়ার্স, অথবা সে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছে লাখ লাখ ভিউয়ার্স, অথবা এখানে একটা ফেসবুক ইউজ করে সে ফ্রি ক্লাস করতে করতে লাখ লাখ ভিউয়ার্স তার হয়েছে, সেখান থেকে তার আর্নিং এর সোর্স হয়েছে, টিচিং দিচ্ছে। হ্যাঁ, এরকম যে সোর্সটা, এটা একটা বিষয়। সে ফ্রিল্যান্সিং এর সুযোগ করে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলা ইউজ করার মাধ্যমে, অর্থাৎ কোথায় ভালো কাজ আছে সেগুলো জেনে একটা আর্নিংস এর সুযোগও কিন্তু অনেকের জন্য হচ্ছে, সেটা এখানে বলছে। It is not just about gadgets and gizmos. Just a minute. It is not just about gadgets and gizmos. Digital is fast becoming the language of age, and one in which we must all be literate. Digital যে ওয়ার্ল্ডটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বর্তমান সময়ের এভার গ্রোয়িং একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজও আমাদের সবাইকে অবশ্যই শিক্ষিত হতে হবে, লিটারেট হতে হবে। আচ্ছা, তারপর দেখেন, পিপলস ক্যান লার্ন টু কোড অ্যান্ড ইউজ সুইফট প্লেগ্রাউন্ড অ্যান্ড ইনক্রেডিবলি পাওয়ারফুল অ্যাপ হুইচ ব্রিং দেয়ার আইডিয়াস টু লাইফ। মানুষ কি করতে পারে, তারা শিখতে পারে কোড অ্যান্ড সুইফট প্লেগ্রাউন্ড অ্যান্ড ইনক্রেডিবলি পাওয়ারফুল অ্যাপ হুইচ ব্রিং দেয়ার আইডিয়াস টু লাইফ, যে তাদের আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসে, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামিং তারা শিখতে পারে। আচ্ছা, it's the same platform which was used to create application like Duolingo and Airbnb. In years 10 and 11, students gain experience with professional programming language C, and the new generation can get involved in a tech startup day. নতুন আর কি tech startup day এর সাথে যুক্ত হতে পারে। তাহলে দেখেন এখানকার মূল কথা হলো যে আমরা যেটা করতে পারি, প্রযুক্তিকে প্রথম হলো যে পিতামাতা যে রিয়াকশন প্রযুক্তি নিয়ে, যারা বিশেষ করে আপনার প্রযুক্তি বান্ধব না, মানে টেকনোলজি জ্ঞানী না, অথবা টেকনোলজি লিটারেট পিতামাতা যারা না, তারা কিভাবে রিয়েক্ট করে। আবার এখানে বলেছে আমরা কি করতে পারি, আমরা প্রযুক্তিকে ফোর্স অফ গুড হিসাবে ইউজ করতে পারি। আমরা বিভিন্ন প্রযুক্তি শিখতে পারি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, যেহেতু এটা ফাস্ট বিকামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের শিখতেই হবে, এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। ইউজ করে কি করতে পারি আমরা, এখানে টিক স্টার্টআপ ডে, অর্থাৎ আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি। What of the virtual world? The virtual world কি খবর? No longer restricted to the realms of entertainment. Applications of VR are enormous, and schools can incorporate exciting technology into their lessons. What about virtual world? এখন দেখেন, আগে ফেসবুক কিন্তু আপনার অনেকেই রিক্রিয়েশন জন্য ইউজ করছে, তাই না, বিনোদনের জন্য। ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক, যে বিভিন্ন অ্যাপস যেগুলো আছে, এগুলো অনেকেই বিনোদনের জন্য ইউজ করতো, যে একটা গান দেখি ফেসবুকে, ইউটিউবে একটা ভিডিও দেখি। কিন্তু এখন কিন্তু শুধু ভিডিও না, ভিডিওর বাইরেও বিশাল এক সেক্টর, মানে এই রিক্রিয়েশন এন্টারটেনমেন্টের বাইরেও বিশাল একটা সেক্টর নিয়ে এসেছে আমাদের এই প্রযুক্তি যে বিষয়টা, ভার্চুয়াল ওয়ার্ল্ডটা। যেমন VR, application of VR are enormous, and schools can incorporate exciting technology into their lessons. Learning by doing is, after all, one of the most effective and neglected methods of learning. লার্নিং বাই ডুইংটা হলো সবচেয়ে ইফেক্টিভ মেথড, একই সাথে এটা সবচেয়ে নেগলেক্টেড মেথডও।
লার্নিং বাই ডুইং হলো মোস্ট ইফেক্টিভ মেথড, মানে করার মাধ্যমে শেখা। কিন্তু এটা নিগলেক্টেড, মানে এটা কেউ করতে চায় না। করে করে শেখা এটা সাধারণত করতে চায় না। একজন শিখিয়ে দিবে সেইভাবে শিখতে চায়। নিজে করে শেখা এটা খুব কম পিপলই করতে চায়। Just as an airline pilot will train in simulator before being let loose with a plane full of passengers, VR allows access to global resources and immersive learning experiences with which to experiment, tackle problems, and tackle risk in virtual environment free from fear. এখন দেখেন, নর্মালি একজন পাইলট যখন বিমানে যাত্রী নিয়ে উড়বার পূর্বে, আকাশে উড়বার পূর্বে তিনি কি করেন? সিমুলেশনের মাধ্যমে শিখেন, তাই না? অর্থাৎ ভার্চুয়ালি তিনি শিখেন বিমান চালানোটা, কোন সিচুয়েশনে কি করতে হবে, তারপরে কিন্তু এরপরে তিনি প্র্যাকটিক্যালি যান। অনুরূপভাবে ভিআর প্রযুক্তি ইউজ করে মানুষ কি করতে পারে, অর্থাৎ এই সারা গ্লোবাল রিসোর্সে যেগুলো আছে সেগুলো প্রতি তার অ্যাক্সেস, প্রবেশাধিকার হয়। এখানে ইমেন্সিভ লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যাপক লার্নিং অভিজ্ঞতা অর্জন করতে পারে, উইথ হুইচ টু এক্সপেরিমেন্ট, ট্যাকেল প্রবলেম, সমস্যা সমাধান করতে পারে, অ্যান্ড রিস্ক, ঝুঁকি নিতে পারে, ইন এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম ফিয়ার, এবং এই এনভায়রনমেন্টটা অনেকটা ভয়হীন ভাবে, ভয়মুক্ত ভাবে তারা এই কাজগুলো করতে পারে। তাহলে দেখেন, হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ে টু স্টুডেন্ট ডেভেলপ ইনটু কিউরিয়াস, রেজিলিয়েন্ট এন্ড রিসোর্সফুল অ্যাডাল্টস। তাহলে এটা কতই না চমৎকার একটা উপায় ছাত্রছাত্রীদেরকে কৌতূহলী, রেজিলিয়েন্ট, সহনশীল এবং রিসোর্সফুল অ্যাডাল্ট, এখানে বিশেষ করে দক্ষ অ্যাডাল্ট তৈরি করার জন্য কত না চমৎকার এই প্রযুক্তিটা। আচ্ছা, তাহলে এখানে এটা প্রযুক্তি অর্থাৎ ভিআর প্রযুক্তি নিয়ে বললো। এরপর দেখেন, a recent article in the Telegraph offered survival tips of parents on technology battlefield. সম্প্রতি টেলিগ্রাফ একটা আর্টিকেল ছেপেছে যে সার্ভাইভাল টিপস ফর প্যারেন্টস ইন দ্য ব্যাটলফিল্ড। যে সকল প্যারেন্ট গুলা কি ভয় পাচ্ছে আমার ছেলে মেয়েকে স্মার্টফোন ইউজ করতে দিব কিনা, আমার ছেলে মেয়েকে প্রযুক্তি ইউজ করতে দিব কিনা, তাদের জন্য একটা সার্ভাইভাল টিপস এর কথা তারা বলেছেন। As parents, we are right to worry about the screen time. যেহেতু দেখেন পিতামাতা হিসেবে আমাদের উদ্বেগের বিষয় আছে স্ক্রিন টাইম। We allow our children and teenage years can fraught with additional pressure of social media, but should blame be laid on squarely at the digital door? অর্থাৎ এই যে আমাদের ছেলে মেয়েদের সামনে বিশাল সম্ভাবনা আছে, প্রসপেক্ট আছে, অপরন্ত সম্ভাবনা, তো এটার ক্ষেত্রে আমাদের আমরা কি দোষটা কি শুধু পুরাপুরি ডিজিটাল ডোরের উপর, ডিজিটালের উপরে দিব, ডিজিটাল টেকনোলজিগুলোর উপর দিব কিনা? The need to connect in social groups has existed since human first walked the earth. The need to connect in social groups, অর্থাৎ সোশ্যাল গ্রুপের সাথে সম্পৃক্ত হওয়া, যুক্ত হওয়ার প্রয়োজনীয়তাটা মানুষের সেই জন্ম থেকেই, মানে ফার্স্ট ওয়াক, যখন থেকে মানুষ প্রথম পৃথিবীতে পদার্পণ করেছে তখন থেকে এটা শুরু হয়েছে। কাজে এটার গুরুত্বটা কিন্তু রয়েছে। মোস্ট অফ আস ওয়ান্ট টু বি লাইকড এন্ড টু ফর্ম ফ্রেন্ডশিপ। আমরা অনেকেই কি করতে পছন্দ হতে চাই এবং বন্ধুত্ব করতে চাই। and psychologists agree this kind of affirmation is important for our mental health. এবং সাইকোলজিস্টরা বলেছেন এই ধরনের অ্যাফার্মেশন, এই যে যুক্ত হওয়ার যে প্রবণতা, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অ্যাফার্মেশন গুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন, এরপরে বলছে উই মাস্ট সেট এ গোল, social media is just one of channels through which we all do this, and as adults we must set a good example and equip young people with information and skill to use technology responsibly. অর্থাৎ কি করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া হলো একটা মাধ্যম, চ্যানেল থ্রু হুইচ উই অল ডু দিস, আমরা করে থাকি। অ্যান্ড এজ অ্যাডাল্ট হিসেবে উই মাস্ট সেট এ গুড এক্সাম্পল, আমাদেরকে একটা ভালো উদাহরণ তৈরি করতে হবে, and equip young people with the information and skills to use technology responsibly. I believe that by teaching good practice and embedding key IT skills in the classroom, we can embrace technology as our friend here. তাহলে প্রযুক্তিকে আমরা কিভাবে ফ্রেন্ড করতে পারি? এই প্রযুক্তিগুলো যে আমরা ক্লাসরুমে যদি শিক্ষা দেই ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে আমরা প্রযুক্তিকে বন্ধু হিসেবে নিতে পারি। আমরা যদি শিখি এটা ব্যবহার করার পূর্বে, তাহলে আমরা প্রযুক্তিকে আমাদের বন্ধু হিসেবে তৈরি করতে পারি। তারপর দেখেন বলছে, ফর দ্য ওয়েলবিং অফ আওয়ার স্টুডেন্টস উই সাপোর্ট অ্যাডপ্ট এ পজিটিভ অ্যাপ্রোচ। আমাদের ছেলে মেয়েদের কল্যাণের জন্য আমরা পরামর্শ দেই পজিটিভ অ্যাপ্রোচ, যেটা অনেক মা বাবা নেগেটিভ অ্যাপ্রোচে দিয়ে গেছে,
সেটা না করে পজিটিভ অ্যাপ্রোচের সমর্থন তার কথা বলছেন। We need to work with experts in psychological health to spearhead the use of app by digital toolkit that helps teachers and pupils to monitor and even restrain the emotions, developing positive habits of mind, improved social Wi-Fi and share language with which to better communicate both in the classroom, the wider world. এখানে classroom and the wider world. এখন এখানে যে এই কথাটা বলেছে দেখেন, এখানে কি করতে হবে? আমাদের ডিজিটাল টুলকিট ইউজ করতে হবে, যেটা আমাদের সাহায্য করে পিপলস টু মনিটর এন্ড ইভেন রেস্টেন ইমোশনস ডেভেলপ। অর্থাৎ এখানে সাইকোলজিস্ট, বিশেষ করে যারা সাইকোলজিস্ট রয়েছেন, তাদের সাহায্য নেওয়া যেতে পারে যে এটাকে কিভাবে আমাদের সবচেয়ে কল্যাণকর কাজে ব্যবহার করা যাবে, ছাত্রছাত্রীদের কল্যাণ হয়, অর্থাৎ এটা শিক্ষক এবং ছাত্র উভয়েরই কল্যাণ বয়ে আনবে, কি কাজ করলে সেটা হতে পারে, এটার জন্য এক্সপার্ট সাইকোলজিদের সাহায্য আমরা নিতে পারি। When applied in an intelligent way, দেখেন যখন বুদ্ধিদীপ্তিক ভাবে প্রয়োগ করা হয়, technology really can be force of good, improving levels of academic attainment, helping us all to ride the peaks of thoughts of everyday life with greater controls. দেখেন এখানে কি বলেছে, একটা শব্দ বলেছে peaks and thoughts of everyday life, উত্থান পতন, যেটা peaks and thoughts উত্থান পতন। তাহলে এখানে হলো যে রাইটস আমরা when applied in intelligent way, যখন বুদ্ধিদীপ্তিক ভাবে এটা ব্যবহার করা হয়, তখন কি হয়, we really can be a force for good, improving levels of academic attainment and helping us all to ride the peaks and troughs of everyday life with greater control. So let's all engage with the app generation. তাহলে আসুন আমরা সবাই এই অ্যাপ জেনারেশন যুক্ত হই। The online realm is challenging, but we must equip young people with the skills to explore it with confidence. Online ওয়ার্ল্ডটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের কি করতে, we must equip young people with the skills to explore it with confidence. ইয়াং পিপলকে এর সাথে যুক্ত করতে হবে, যারা আস্থার সাথে এখান থেকে তারা কি করতে পারে, আস্থার সঙ্গে তারা এইটা গ্রহণ করতে পারে। The responsibility of parents and teachers to cast aside their suspicion. পিতামাতার দায়িত্ব হলো তাদের সন্দেহটা সরিয়ে রাখা, কাস্ট অ্যাসাইড, দূর করে রাখা, দূরে রাখা, and to activities support children as they navigate these uncharted waters for their own habit, for their own happy futures and our own. তাহলে ছেলে মেয়েদেরকে এই যে আনচার্টেড যে এরিয়া রয়েছে, এই আনচার্টেড অর্থাৎ প্রযুক্তি যে বিশাল একটা ক্ষেত্র যেখানে তারা এখনো পদার্পণ করেনি, সেই জায়গাগুলোতে তাদেরকে এনগেজমেন্ট করতে হবে, যাতে করে তারা তাদের নিজেদের জীবন সুখী করতে পারে অ্যান্ড আওয়ার ওন, এবং আমাদের জীবনকেও তারা কল্যাণকর বয়ে আনতে পারে। তাহলে এখানে দেখেন, এখানকার মূল কথাগুলো যদি আমরা যাই, এখানে আমাদের রিডিং প্যাসেজের মূল কথাগুলো আমরা যদি দেখি, কি কি মূল কথা হলো, প্রথমে কি পেলাম, ডিজিটাল ডিটক্স নিয়ে একটু কথা বলেছে, তাই না? মূল কথাগুলো দেখেন আমরা, ডিজিটাল ডিটক্স যেটা হলো, এখানে ডিজিটাল ধরেন ডিজিটাল ডিভাইসেস যেটা আছে, ডিজিটাল ডিভাইসেস বা ল্যাঙ্গুয়েজ, তাহলে এভার ইনক্রিজিং, এভার গ্রোয়িং, হ্যাঁ, এভার গ্রোয়িং একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কি করতে হবে, পদার্পণ করতে হবে। তারপর এখানে প্যারেন্টস এর অ্যাটিটিউড, এখানে অ্যাটিটিউড অফ প্যারেন্টস, হ্যাঁ, fear of parents to allow their children in navigating this world. আচ্ছা, এখানে ফিয়ার ডিজিটাল ডিভাইসেস গুলো নিয়ে বলছে। তারপর ফিয়ার অফ প্যারেন্টস to allow their children in navigating this world. এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে ন্যাভিগেট করতে গিয়ে ছেলে মেয়েদের প্রতি মা বাবার যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে সেটার কথা বলা হয়েছে এখানে, এটা একটা পয়েন্ট। তারপরে এখানে বলছে আপনার কি বলেছে, যে এটা একটা পজিটিভ ফোর্স হিসাবে ইউজ করা যায়, তাই না? এটার পজিটিভ ফোর্স, এটা হলো যে পজিটিভ একটা ফোর্স, এটা হলো পজিটিভ একটা ফোর্স, পজিটিভ ফোর্স হিসাবে আমরা এটা ইউজ করতে পারি। পজিটিভ ফোর্স
এবং এটা মানে বিশেষ করে আমরা সারা পৃথিবীতে এর মধ্যে অ্যাক্সেস থাকতে পারে। না ওটা তো এখানে বলবোই, মানে মূল কথাগুলো বলছি, কি কি মূল কথা এখানে আছে। তার পজিটিভ ফোর্সের কথা বললাম। তারপরে ধরেন পজিটিভ ফোর্সের পরে কি বলা আছে এখানে, ধরেন আমাদের এই যে প্রযুক্তির যে ওয়ার্ল্ডটা, এটা কি করছে যে পুরা দুনিয়াটাকে উন্মুক্ত করে দিচ্ছে মানুষের সামনে, তাই না? এখানে যে এখানে মেকিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন, হ্যাঁ, মেকিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন টু অল অফ আস, টু অল অফ আস, মেকিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন টু অল অফ আস, আমাদের সকলের সামনে এই সারা পৃথিবীটাকে ওপেন করে দিয়েছে। মেকিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন, হ্যাঁ, এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন টু অল অফ আস, মেকিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওপেন টু অল অফ আস, অর্থাৎ এই সারা আমাদের সকলকে সারা পৃথিবীতে ওপেন করে দিয়েছে। এখানকার আমরা রিসোর্স যেগুলো আছে সেগুলো রিসোর্সকে কাজে লেগে মানে রিসোর্সফুল হতে পারি, তাই না? বিশাল একটা। তারপরে কি বলছে, তারপরে দিয়ে কি ছিল, আর এখানে উত্তরণের একটা উপায় বলেছে না, এখানে সার্ভাইভাল টিপস। আচ্ছা, এখানে বলছে সার্ভাইভাল টিপস অফ প্যারেন্টস। দেখেন এখানে সার্ভাইভাল টিপস ফর প্যারেন্টস, সার্ভাইভাল টিপস ফর প্যারেন্টস, এখানে কিভাবে মা বাবার জন্য একটা সার্ভাইভাল টিপস হতে পারে, সার্ভাইভাল টিপস। এরপরে কি বলেছে, আচ্ছা, দ্য নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস, এখানে দ্য নিড টু কানেক্ট, দ্য নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস, মানে সোশ্যাল গ্রুপসে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা, দ্য নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস, সোশ্যাল গ্রুপসে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা এটা। তারপরে লাস্টের একটা প্যারাতে বলেছে বেশিরভাগ যেন অ্যাপ্লাইড হয়, মানে এখানে অ্যাপ্লিকেশন টেকনোলজি ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে, হ্যাঁ, এখানে যে আমরা বলি দ্য রেজাল্ট অফ টেকনোলজি, the result of applying technology in an effective way, the result of applying the result of applying technology in an effective way, in an effective way, the result of applying technology in an effective way, আমরা টেকনোলজিকে যদি ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করি তাহলে আমরা কি ফলাফল পাই। তাহলে এই কথাগুলোর জিস্টই হলো আমার সামারি রাইটিং। এখন বলেন রাইসুল কি লিখছিলেন, সামারিটা বলেন। হ্যাঁ, পুরোটা পড়েন, কি লিখছেন রাইসুলের কাছে শুনি যে রাইসুল এখানে সামারি রাইটিং এ কি লিখেছে। হুম, 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 হ্যাঁ, শেষ। হ্যাঁ, বেশ কতক্ষণ লাগছে লিখতে?
লিখতে কতক্ষণ লিখেছে? 15-16 মিনিট। গুড, অনেক সুন্দর লিখেছেন। আরেকটু কানেক্টেড হোল্ড করতে হবে। লিখেছেন যেটা আপনি 50% মার্কস পাবেন। আপনি যা লিখেছেন এটা মার্কস যদি দেই 50%, আরেকটু দু একটা এক্সাম্পলের মতো বিষয় চলে আসে। এক্সাম্পল গুলো আমাদের থাকবে না, এক্সাম্পল গুলো বাইরে লিখতে হবে। হ্যাঁ জি, 15 মিনিটে লিখছেন, অনেক ভালো লিখছেন। আর কে লিখছেন? আর কেউ লিখছেন? এখন দেখেন একটু আনসারটা বের করেন। দেখেন আমরা যেটা বলেছি, দো ডিজিটাল ডিভাইসেস আর দ্য কি ড্রাইভার্স ফর সার্ভাইভাল। হ্যাঁ একটু বেশি হয়েছে, না এক পৃষ্ঠার কম তো, না 30 হলে অত হবে না বোধহয়, একটু একটু বড় হয়েছে। হ্যাঁ 140 না, একটু বড় হয়েছে, তাহলে একটু ছোট করতে হবে, আর একটু ছোট করতে হবে। হ্যাঁ দেখেন আনসারটা দেখেন, দো, দেখেন আনসার, ছয়ের আনসার, দো ডিজিটাল ডিভাইসেস আর দ্য কি ড্রাইভার্স ফর সার্ভাইভাল অ্যান্ড প্রসপারিটি in the era of fourth industrial revolution, many of the parents prevent their children from being illiterate with these devices in fear of getting the life of their children ruined. একটা লাইন বললাম যে যদিও ডিজিটাল ডিভাইস কি ডাইভার্স আর সার্ভাইভাল ও প্রসপার ইন দ্য এরা অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যে বর্তমান যুগ যেটা, মানে কোন যুগ এটা? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ, তাই না? এই যুগে বেঁচে থাকাটা, বিশেষ করে প্রসপারিটি ব্রিং করার জন্য, যদিও আমাদের ডিজিটাল ডিভাইসেস গুলা আর দ্য কি ড্রাইভার্স, প্রধান চালিকা শক্তি, কিন্তু কি করছে মেনি অফ দ্য প্যারেন্টস, অনেক মা বাবা প্রিভেন্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিং লিটারেট উইথ দিস ডিভাইসেস, এই সকল ডিভাইস থেকে লিটারেট হতে তাদেরকে কি করছে? প্রতিহত করছে বা তাদেরকে বিরত রাখছে। কিসের ভয়? ইন ফিয়ার অফ দ্য লাইফ অফ দেয়ার চিলড্রেন রুইন, যে তাদের ছেলে মেয়ের লাইফ গুলো ধ্বংসপ্রাপ্ত হবে এই কারণে। সরি, দেখেন এরপরে, in spite of having concern over the accessibility to technology, peoples are required to embrace technology as a force of good in myriad aspects of learning and well-being. দেখেন এখানে বলছি যে কানেক্টিং ওয়ার্ড আনলাম, ইন স্পাইট অফ হ্যাভিং কনসার্ন, যেটা আগেটা কনসার্ন নিয়ে বলছে, পিতামাতার কনসার্ন, তাহলে ইন স্পাইট অফ হ্যাভিং কনসার্ন ওভার অ্যাক্সেসিবিলিটি টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তিতে প্রবেশ নিয়ে এখানে উদ্বেগের বিষয় থাকলেও, পিপলস আর রিকোয়ার্ড টু এমব্রেস টেকনোলজি, মানুষকে কি করতে হবে? রিকোয়ার্ড টু এমব্রেস, প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে বা গ্রহণ করতে হবে এজ এ ফোর্স অফ গুড, ভালোর একটা শক্তি হিসাবে, ইন মিরিয়াড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং, শিক্ষা এবং কল্যাণের অনেক ক্ষেত্রে। তারপরে দেখেন শিওরলি, যেটা কানেক্টরস, দেখেন শিওরলি দ্য অ্যাপ্লিকেশনস অফ ডিজিটাল ডিভাইসেস make people curious, resilient, and resourceful adults as they gain experiments, tackle problems, and take risks in virtual environment without fear while using these devices. একটা কানেক্টর দিয়ে রাখলাম। শিওরলি কি করবে দেখেন, শিওরলি the applications of digital devices make people curious, resilient, and resourceful adults as they gain experiments, tackle problems, and take risks in a virtual environment without fear while using these devices. By teaching good practice and embedding key IT skills in the classroom, and by casting aside the suspicion of the parents, we can embrace technology as our friend and support children to navigate a new horizon. দেখেন তো কোনো কিছু বাদ পড়ছে? কোনো এক্সাম্পল এখানে আসছে? মূল কথা হলো এখানে কোনো এক্সাম্পল থাকবে না, কিন্তু প্রত্যেকটা কথাই তুলে ধরতে হবে। তাহলে এখানে 2-3টা কানেক্টিং লাইন দিয়েছে। প্রথমে দো অল দো আসছে, দেখেন দো দিয়া দুটি বিপরীতমুখী আমরা সেন্টেন্সকে যুক্ত করেছি। তারপর আবার ইনস্পায়ার্ড দিয়ে, যে ওটা থাকা সত্ত্বেও এই কাজটা করতে হবে, ইনস্পায়ার্ড দিয়ে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করছি। তারপর শিওরলি একটা পিওর কানেক্টরস নিয়ে আসছি, যেটা হলো শিওরলি, ওইটা ইউজ করার মাধ্যমে দেখেন শিওরলি যেটা আছে, হ্যাঁ এটা ইউজ করার মাধ্যমে আমরা এখানকার আরেকটা লাইন, যে কি করতে হবে, শিওরলি দ্য অ্যাপ্লিকেশন ডিজিটাল ডিভাইসেস মেক পিপল কিউরিয়াস, এই ডিজিটাল ডিভাইসের যে অ্যাপ্লিকেশনটা, সে মানুষকে কি করে, কি করে সেই কথা বলছি, স্টুডেন্টদেরকে কি করে, কি কি কাজ করতে পারে এটার মাধ্যমে, সেটা বলেছি। তারপরে এখন পিতামাতা বাই টিচিং গুড প্র্যাকটিস এন্ড এমবেডিং কি আইটি স্কিল, তাহলে এই যে ফিয়ার আছে,
অর্থাৎ এখানে একটা বলছিলাম যে এখানে একটা পিতামাতাকে বের করে একটা সার্ভাইভাল টিপস। তাহলে সেই সার্ভাইভাল টিপসটা করতে হলে কি করতে হবে? এখানে কি আইটি যে ট্রেনিংটা সেটা হতে হবে ফিয়ারফুল একটা ট্রেনিং। সেটা হলো প্রযুক্তি বান্ধব একটা ট্রেনিং। হ্যাঁ, সেখানে যেখানে আমরা ক্লাসরুম হোক বা যেখানে হোক যেন সেখান থেকে সর্ট আউট করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, এটা স্টুডেন্টরা বুঝতে পারে, এই শিক্ষাটা তাদের দেওয়া হয়। সেটা সংক্ষেপে আমরা বলছি। দেখেন, বাই টিচিং গুড প্র্যাকটিস অ্যান্ড এমবেডিং কি আইটি স্কিলস ইন দ্য ক্লাসরুম and by casting aside the suspicion of the parents, we can embrace technology as our friend and support children to navigate a new horizon. নবীর প্রবেশ করা, চালনা করা, হ্যাঁ, যাওয়া, এটা সমুদ্র গমন। আচ্ছা দেখেন তো, আমরা কিন্তু আপনাদের লিখতে বলেছিলাম, হ্যাঁ, এটা কিন্তু আপনারা লেখেন নাই। এটা কিন্তু বলেছিলাম যে এটা আপনারা লিখবেন, হ্যাঁ, কিন্তু এটা আপনাদের মধ্যে মাত্র একজন লিখেছেন, বাকিরা লেখেন নাই। এখানে মাত্র একজন লিখেছেন, বাকিরা এটা লিখেন নাই। আচ্ছা, লেটার টু দা, এখানে লেটার টু দা এডিটরটা লিখতে বলছিলাম ওদের, না? ওটা লিখতে বলি নাই। আচ্ছা, লেটার টু দ্য এডিটর কোশ্চেন, হ্যাঁ, লেটার টু দ্য এডিটর পড়াইছিলাম আপনাদের। লেটার টু দ্য কেউ পড়াইছিলাম না? লেটার টু দ্য দুইটা ফরম্যাট পড়াইছি। হ্যাঁ, তুমি একটা ক্লাস মিস করেছো দীপ্ত। হ্যাঁ, দুইটা ফরম্যাট পড়াইছিলাম। দেন লেটার টু দ্য এডিটর কোশ্চেনটা একটু দেখেন, কোশ্চেনটা কি বলছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি সাজেস্টিং হাউ বেস্ট টু ডিল উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং। দেখেন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি, এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে কি হয়নি সেটা নিয়ে বলে নাই। তাহলে ইন অ্যাপিয়ার যেহেতু না, এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনটা না। তাহলে কি করতে হবে? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি সাজেস্টিং হাউ বেস্ট টু ডিল উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং। ডিজিটাল ওয়ার্ল্ডটাকে আমরা কিভাবে সবচেয়ে সেরা উপায়ে ডিল করব, এটা থেকে লার্নিং করবার জন্য, শিখবার জন্য। তাহলে এটা যে আমরা লিখতে চাই, তাহলে আমাদের প্রথমে কিছু পয়েন্ট চিন্তা করতে হবে, তাই না? যে বেস্ট ওয়েটা কি, ডিজিটাল ওয়ার্ল্ড থেকে আমরা কিভাবে লার্নিংটা করতে পারি। তাহলে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু একটা পয়েন্টস লেখেন তো, যে ডিজিটাল ওয়ার্ল্ড থেকে আমরা এইভাবে শিখতে পারি। ধরেন যেহেতু এটা লেটার টু দ্য এডিটর, একটা সাজেশনের মতো থাকতে হবে, তাই না? একটা সাজেশনের মতো থাকতে হবে যে এইভাবে আমরা শিখতে পারি। তো সেই লার্নিং এর ওয়েটা কি, কিভাবে শিখতে পারি, এক্ষেত্রে 5-6টা পয়েন্ট লেখেন। সময় হলো 2-3 মিনিট, যে এইভাবে আমরা শিখতে পারি। হাউ ডিল, দেখেন, বেস্ট হাউ বেস্ট টু ডিল উইথ ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং। আমরা শেখার জন্য ডিজিটাল ওয়ার্ল্ডটাকে কিভাবে মোকাবেলা করব সবচেয়ে সেরা ভাবে। তো এখান থেকে এটা লার্নিং এর একটা টুল হিসাবে কিভাবে আমরা ইউজ করতে পারবো এই ডিজিটাল ওয়ার্ল্ডটাকে, সেই লার্নিং এর টুলটা কি, আপনার মতামত, সেই সেই লার্নিং এর ওয়েটা কি হবে ডিজিটাল ওয়ার্ল্ড থেকে, সেটার 5টা পয়েন্ট লেখেন, যেটা আমরা লেটার টু দ্য এডিটর লিখবো। 2 মিনিটে লেখেন। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, কি কি পয়েন্ট লিখলেন বলেন তো? একজন সাগর কর্মকার কি কি লিখছেন? একটা পয়েন্ট, হ্যাঁ, ওটা হচ্ছে আর, ওটা একটা পয়েন্ট অবশ্যই আসবে। আর রাইসুল কি লিখছেন? হুম, 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 হুম। হ্যাঁ, অনেক অনেকখানি কভার হয়েছে। প্রিয়াঙ্কা, শহীদুল। তারপর
হ্যাঁ, অনেকখানি আসে। এখন দেখেন একটু আনসারটা বের করেন তো কি কি আমরা লিখেছি। দেখেন আমরা কি কি লিখেছি। প্রথমে বলেছি যে স্পেসিফিক গাইডলাইন্স ফ্রম রেসপেক্টিভ এডুকেশনাল ইনস্টিটিউশনস টু চুজ পার্টিকুলার অনলাইন প্ল্যাটফর্ম টু লার্ন। যদি শিক্ষার লার্নিং আছে তাহলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলে দিবে যে তোমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করো, তোমাদের এই প্ল্যাটফর্মটা এইভাবে উপকার আসবে। আমরা কিন্তু আপনাদের বলি যে যখন আপনি ইংরেজি শিখবেন, আপনি ইংরেজি কিভাবে শিখবেন, যদি নতুন একটা জিনিস শিখতে চান সেটা কিন্তু ইউটিউবে সার্চ দিলে ওই ধরনের অনেক লেখা আসে, ওই ধরনের অনেক ভিডিও পাওয়া যায়। সেটা আপনি গুগলে সার্চ দিলে ওই লেখাগুলো আসে, ফেসবুকে না হলেও মানে ইউটিউব চ্যানেল গুগল, অথবা গুগলে সার্চ দিবেন আসবে। এর থেকে ভালো চাইলে ইউটিউবে, কারণ যেহেতু ভিডিও সহ চলে আসে। তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠান বলবে যে তোমরা এই অ্যাপস গুলো দেখবা, এই প্ল্যাটফর্ম গুলো দেখবা, এই ওয়েবসাইট গুলো তোমরা ভিজিট করবা। তো শিক্ষা প্রতিষ্ঠান যখন বলবে, বিশেষ করে এসএসসি এইচএসসি ওই লেভেলে যারা আছে, তখন কিন্তু বললেই 50% স্টুডেন্ট যেহেতু টিচারদের প্রতি লয়াল, তারা কিন্তু ওই এগুলা ভিজিট করবে, তাই না? যদি বলে এই সাইটগুলো তোমরা ভিজিট করো না, তাহলে তারা অনেকেই এটা থেকে বিরত থাকবে। আচ্ছা, তারপর দেখেন টিচিং লার্নার্স হাউ টু চুজ ইউজফুল অনলাইন সাইটস বাই দ্য প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স। এখন বিশেষ করে টিচিং লার্নার্স হাউ টু চুজ ইউজফুল অনলাইন সাইটস বাই দ্য প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স। পিতামাতা এবং সুপিরিয়র যারা আছে তারা ছেলে মেয়েদেরকে বলবে যে এইভাবে তোমরা ইউজফুল প্ল্যাটফর্ম গুলা বা অ্যাপস গুলা চুজ করবা। হ্যাঁ, এগুলা ভালো, এগুলা মন্দ, তুমি এগুলা দেখো, এগুলা দেখো না। এটা লেটিং স্টুডেন্টস নো হোয়াট আর দ্য ডেঞ্জার্স অফ বুলিং অ্যান্ড অ্যাবিউজেস অফ অনলাইন প্ল্যাটফর্ম। অর্থাৎ অনলাইনে অ্যাবিউজ যদি করি আমরা, বুলিং যদি করি, তাহলে সেটা বিপদটা কি, এটা কিভাবে অন্যের ক্ষতি কারণ হতে পারে, অন্যের কিভাবে হিংসা তৈরি করতে পারে, অন্যকে অ্যারোগ্যান্ট করতে পারে। কারণ এখানে বিভিন্ন ধরনের ইউজাররা থাকে, এক একজন এক একভাবে রিয়্যাক্ট করে। দু একজন আছে যে খারাপ ভাবে রিয়েক্ট করতে পারে, সে সেটার প্রতি জেদি হয়ে যেতে পারে। এটা তারপরে টিচিং দেম হাউ টু ফাইন্ড আউট লার্নিং অ্যাপস ইজিলি। টিচিং দেম হাউ টু ফাইন্ড আউট লার্নিং অ্যাপস ইজিলি, অর্থাৎ তাদেরকে শিক্ষা দেওয়া যে কিভাবে লার্নিং অ্যাপস গুলো সহজে ব্যবহার করা যায়। এনকারেজিং ইয়াংস্টার্স টু নেভিগেট আনচার্টেড হরিজন অফ ডিজিটাল ওয়ার্ল্ড উইথ কিউরিসিটি অ্যান্ড পজিটিভ অ্যাপ্রোচ। কিউরিসিটি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আনচার্ট নতুন যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে যাওয়া। Discouraging learners to share and post before being sure of the authenticity of any information. আমরা অনেক সময় একটা দেখে ভালো লাগলো শেয়ার করে দিই, তাই না? আসলে অথেন্টিক কিনা, এটা সত্যিকার কল্যাণকর কিছু কিনা, এটা একটা ভালো সোর্স থেকে এসেছে কিনা, ওই জিনিসগুলা কিন্তু না জেনে, কনফার্ম না হয়ে শেয়ার না করাটা ভালো। না করতে ডিসকারেজ না করতে উৎসাহ দেওয়া। টেলিং লার্নার্স টু স্টে অ্যাওয়ে ফ্রম স্প্রেডিং রিউমার্স অ্যান্ড হিয়ারসে। গুজব না ছড়াতে উৎসাহ দেওয়া। তাহলে এই প্রক্রিয়াগুলো তারা অনুসরণ করে, তাহলে কি হবে, আমরা ভালো শিখতে পারবো। এখন তাহলে পুরা দেখেন, সম্পূর্ণটা যদি আমরা দেখি, আমরা এখন সম্পূর্ণটা যদি দেখতে চাই যে সম্পূর্ণ আনসারটা আসলে কিভাবে হবে, যেহেতু এটা পাবলিশড আর্টিকেল না, হ্যাঁ পাবলিশ পত্রিকায় পাবলিশড আর্টিকেল না, আমরা কি করব, হসপিটালিটি সিক করবো, তাই না? যেমন দেখেন ডেট দিবেন, ডেটের পর দ্য এডিটর দ্য ডেইলি স্টার 6465 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা 1215। Subject and urgent request to publish the following letter in your esteemed daily. Dear sir, I long for the hospitality of your highly esteemed daily to express my opinion about the best way to deal with the digital world for learning. I earnestly seek for some space in your daily to suggest my opinions. I shall be highly grateful to you if you kindly publish the following letter in your daily. Yours faithfully, K. Dhanmondi, Dhaka. আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা হেড টাইটেল, ডিলিং ডিজিটাল ওয়ার্ল্ড ফর বেটার লার্নিং অ্যান্ড লিভিং। দেখেন এখানে ফ্রম দ্য ডন অফ দ্য civilization, human beings have started learning new things in meeting of the necessities for survival. In ancient days, before the invention of printing machine, people had learned and preserved the same for later generation with a lot of patience and pain. The invention of paper and printing machine have made the process easier. People started reading books and came to know enlightened people thought and came to know how enlightened people
enlighten people thought and what? The readers required no precautionary measures while reading books as it caused no harm indeed. দেখেন, তাহলে আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড বললাম, তাই না? যেহেতু লার্নিং নিয়ে বলছে, তাহলে লার্নিংটা আগে কতটা কঠিন ছিল, কিভাবে লার্নিং করতো, তারপর এখন যেহেতু লার্নিংটা সহজ আরো, তাহলে এখন এটার সাথে কিছু উপদ্রব যুক্ত হয়েছে, সেটা বলবো। যে আপনি বই পড়ছেন, বইটা আর তো কাউকে শেয়ার করা যাচ্ছে না। একটা খারাপ বই পড়লেন, তাহলে আপনি ওটা নর্মালি অন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে না। একটা ভালো বই বললেন, আপনি লাভবান হচ্ছেন, বা ওইটা সম্পর্কে বললে সে বই পড়ে সেটা জানবে। আর যখন আরো আদিম যুগে কোনো কিছু লেখা হতো কি বাকলে, অনেক কষ্ট করে, অনেক পেশেন্স পেন্স দিয়ে তারা সেটা লিখে রাখতো, প্রিন্টিং মেশিন আবিষ্কারের পরে। এখন সেই দুই যুগের পর এখন যেটা হলো যে ডিজিটাল যুগ, এই যুগের কথা এখন বলছি। দেখেন, now with the excellence of science and technology, people have entered in a new world widely known as digital world. People are just one click away from the information they need. অর্থাৎ তাদের যে তথ্যগুলো দরকার, এর থেকে এক ক্লিক দূরে তারা রয়েছে। Millions of unprocessed data are available in virtual world, and all people use digital devices have access to this data. Though some of the data are useful for users to fulfill their desired purpose, they come across a lot of unwanted data while scrolling up or down. Data in the form of bullies, predators, and other nasties can bring sufferings and nuisance for many active in digital world. It is true that all people using digital devices are not mature enough to pick the useful ones and give up harmful ones. Hence, while learning from digital world, learners may easily get confused and get entrapped in the whole of the digital world. Thus, it requires some measures from different quarters. বলে যে স্টেপগুলোর কথা বললাম, যে স্টেপগুলা, যে স্পেসিফিক গাইডলাইন্স ফ্রম, এটা স্টেপগুলা বললেন। তারপরে দেন কনক্লুশন। If the above said suggestions are taken into account, learners in the digital world will learn everything they need and can stay safe and sound, avoiding even the least harm. লেখা যাবে? দেখেন তো, এইভাবে একটু চিন্তার পরিধিটা। হ্যাঁ, কোন লাইনটা, কোনটা? লেটিং স্টুডেন্ট নো। লেট মানে জানতে দেওয়া, লেটিং স্টুডেন্ট নো, ছাত্রদেরকে জানতে দেওয়া। হোয়াট আর দ্য ডেঞ্জার্স অফ বুলিস এন্ড অ্যাবিউজেস, অর্থাৎ এখানে আপনি বুলিস এবং অ্যাবিউজের বিপদটা কি সেটা জানতে দেওয়া, যেটা কিভাবে অন্যের ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, এটা। আর কোনটা? আরেকগুলো পারবো। আচ্ছা, এটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, সেটা হলো প্রিডেটরস। তাহলে মোটামুটি আমাদের একটা রিডিং প্যাসেজ শেষ হলো, তাই না? একদম আমরা থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত দুইটা ক্লাস আমাদের লাগলো, কিন্তু আমরা পুরোপুরি কভার করতে পেরেছি, এটা হয়েছে। এখানকার বাকি আছে আমাদের ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ওই দুইটাও আমরা সলভ করব। ওই দুইটাও আমরা সলভ করব, মানে একটা ফুল কোশ্চেন সলভ করলেই দেখবেন যে আপনার টোটাল একটা গাইডলাইন, ইয়েস, যেভাবে আমাকে করতে হবে একটা গাইডলাইন তৈরি হবে। তাহলে এটার পরের ক্লাসের জন্য আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। আমরা অনুবাদগুলা ক্লাসে দেখাবো, ওটা পড়া দিচ্ছি না আপাতত, ওটা ক্লাসে এখানে করাবো যে কিভাবে এটা করতে হবে। মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আপনার এটা বুঝতে পেরেছেন যা পড়ালাম? একটু দেরিতে যুক্ত হয়েছেন যদিও, বুঝতে